নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। নিয়ম মানছে না খোদ পুলিশ। বৈধ নথিপত্র ছাড়াই জঙ্গলের রাস্তায় ফার্নিচার ভর্তি পিকআপ ভ্যান এবং কর্তব্যরত বনকর্মীদের মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। চরম বিশৃঙ্খল পরিবেশ তারঘেরা রেঞ্জ অফিস চত্বরে। নবনির্বাচিত জেলা সভাপতিকে নিয়ে উচ্ছ্বাস জলপাইগুড়ির বিজেপি নেতাকর্মীদের মধ্যে। আজ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো বিজেপির পার্টি অফিসে। সভায় পশ্চিমবঙ্গের স্বৈরাচারী শাসন ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হলেন বিজেপির নতুন জেলা সভাপতি শ্যামল রায়। গরমে নিজেদের শরীরকে ঠান্ডা রাখতেই পুকুরে ডুব কিশোর দলের। জলের গতি বা পরিবেশ কিছুই মানছে না তারা। হোলি শেষ হলেও হোলির আমেজ এখনো শেষ হয়নি জলপাইগুড়ির কিছু কিশোরদের মধ্যে। আর তাই এখন গরম পড়তেই নদী, পুকুরে বা ডোবাতে জলের গতি বা জলের পরিষ্কার পরিচ্ছন্নতা না দেখেই সেই জলে ডুব দিচ্ছে কিশোর থেকে যুবকের দল। জলপাইগুড়ি শহরের একটি পুকুরের জলে নিজেদেরকে গরমের হাত থেকে রেহাই দিতেই ডুব মারতে দেখা যাচ্ছে। আর এই দৃশ্যই ক্যামেরাবন্দি হলো আজ। তবে তাদের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দূষিত জলে গা ভিজিয়ে নিচ্ছে তারা। পরবর্তীতে তাদের কি ধরনের রোগের সামনে পড়তে হবে তাও তারা বুঝছে না। ডেপুটি মেয়রের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরো দুজন। শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর হামলার ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম দিব্যেন্দু দাস, বিজয় শর্মা, সুধাকর চৌধুরী ওরফে সজল এবং বিশাল নন্দী। প্রসঙ্গত, শনিবার বিকেল নাগাদ ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রধাননগর এলাকায় একটি নার্সিংহোমে যাচ্ছিলেন। সেই সময় হিলকাট রোডে কয়েকজন যুবক ডেপুটি মেয়রের গাড়ি আটকে তার উপর হামলা চালায় এবং প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ। ঘটনার পর রবিবার সকালে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রঞ্জন সরকার। এরপরই তদন্তে নেমে শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডে টিউমলপাড়া থেকে প্রথমে দিব্যেন্দু দাস এবং বিজয় শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে গতকালই গ্রেপ্তার করা হয় সুধাকর চৌধুরী এবং বিশাল নন্দীকে। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। জঙ্গলের রাস্তায় কাগজপত্র ছাড়াই ফার্নিচার বোঝায় পিকআপ ভ্যান নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এর পাশাপাশি কর্তব্যরত বনকর্মীদের মারধর করারও অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তারঘেরা রেঞ্জ অফিস চত্বরে। মাল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বনকর্মীদের। রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ মাল ব্লকের ওদলাবাড়ি তারঘেরা এলাকায়। রবিবার বিকেল 5টা নাগাদ মাল ব্লকের তারঘেরা চেকপোস্ট এলাকায় পথ অবরোধ করে এলাকার বনবস্তির মানুষেরা এবং তারঘেরা বন দপ্তরের অফিসের সামনে অবরোধ করে বনকর্মীরা। বনকর্মী নীরেন রায় বলেন, শনিবার রাত 8টা নাগাদ কাঠামবাড়ির দিক থেকে পিকআপ ভ্যানে করে কিছু ফার্নিচার নিয়ে যাচ্ছিল 3 ব্যক্তি। প্রথমে কাঠামবাড়ি চেকপোস্টে সেই পিকআপ ভ্যানকে আটকালেও পালিয়ে যায়। এরপর তারঘেরা চেকপোস্টে সেই পিকআপ ভ্যান আটকায় তারঘেরা বনকর্মীরা। এরপর মালবাজার পুলিশ এসে সেই ফার্নিচার ও পিকআপ ভ্যান ছাড়িয়ে নিয়ে যায় বলে বনকর্মীদের অভিযোগ। বনকর্মীদের আরো অভিযোগ, রাতে মালবাজার পুলিশের আইসি আরো পুলিশ কর্মী এনে এক বনকর্মীকে মারধর করে থানায় নিয়ে যায়। তার নাম রামচন্দ্র ওরাও। আহত হয় আরো এক বনকর্মী আমজাদ আলী। রবিবার বিকেল থেকে তারঘেরা বন দপ্তর অফিসে এবং তারঘেরা রাস্তায় বিক্ষোভে সামিল হয় বনকর্মী এবং বনবস্তির মানুষেরা। তাদের দাবি, অবিলম্বে আইসির পদত্যাগ চাই এবং ফার্নিচার বোঝাই সেই পিকআপ ভ্যান বন দপ্তরের কাছে জমা করতে হবে। রাত 8টা পর্যন্ত চলে অবরোধ। বিকেল নাগাদ তারঘেরা রেঞ্জ অফিসে আসেন বৈকুণ্ঠপুরের ডিএফওএম রাজা। বনকর্মী এবং স্থানীয়দের বক্তব্য, মালবাজার থানার আইসি সৌম্যজিৎ মল্লিককে ক্ষমা চাইতে হবে ঘটনাস্থলে এসে। রাত 7টা নাগাদ তারঘেরা রেঞ্জ অফিসে আসেন জলপাইগুড়ি জেলার অ্যাডিশনাল এসপি সমীর আহমেদ, মালের এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ, মহকুমা শাসক শুভম কুন্দল এবং মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক। তাদের মধ্যে চলে দীর্ঘক্ষণ বৈঠক। পরে বনকর্মীদের কাছে এই ঘটনার জন্য হাত জোর করে মাপ চেয়ে নেন মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক। এ ব্যাপারে অ্যাডিশনাল এসপি সমীর আহমেদ বলেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আগামীতে যাতে এ ধরনের ঘটনা না হয় সেটাই দেখা হচ্ছে। বৈকুণ্ঠপুরের ডিএফওএম রাজা বলেন, ফার্নিচার ভর্তি গাড়িটি কাগজপত্র খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। রাত 8টা নাগাদ অবরোধ উঠে যায়। হচ্ছে কি, আমাদের কালকে কাঠামবাড়ি চেকপোস্ট থেকে একটা গাড়ি, কাঠের গাড়ি মাল সহ পালিয়ে আসছে। তারপর তারঘেরা চেকপোস্টে এখানে ফোন করে দেওয়া হয়েছে তারঘেরা স্টাফকে। তারঘেরা স্টাফ ওই পিকআপটাকে আটকায়, তার কাছে নথিপত্র চাইছে, কিন্তু নথিপত্র দেখাইতে পারে নাই ওই মালবাজারের আইসি এবং শুভজিৎ মল্লিক। তো উনার কাগজপত্র না দেখাতে
আমাদের স্টাফকে কি নাম আমাদের স্টাফকে আর আমজাদকে এরা বেদরক মারধর করে আমাদের অফিসের দরজা ভেঙে ওদেরকে মালখানায় নিয়ে গেছে। তার প্রতিবাদে আমরা তাদেরকে শাস্তি চাই এবং যেই অফিসার যেই আইসি এই আমাদের স্টাফকে মারধর করছিল উনাকে অতি শীঘ্রই তাকে সাসপেন্ড করতে হবে। আর আমাদের ওই যেই গাড়িটা ধরা পড়ছিল মালসহ ওই গাড়িটা আমাদের এখানে লাগবে। আর ওই আইসিকে এখানে আমাদের সামনে এখানে আসতে হবে এবং ক্ষমা চাইতে হবে আমাদের স্টাফদেরকে। সেই জন্য কি অবরোধ চলছে? সেই জন্য আমরা এই পথ অবরোধ করছি। আমরা যতক্ষণ পর্যন্ত এই অবরোধ এই সমাধান যাতে সুষ্ঠুভাবে হয়, আর যদি না হয় আমরা অবরোধ চালাতে থাকবো। আপনি এই কাজে যোগ দিচ্ছেন? হ্যাঁ, আমরা কাজে যোগ দিয়েছি। আমরা আপাতত আমাদের যে কর্মসূচি এগুলা আমরা সেই কর্মসূচি ডিউটি বন্ধ আছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যা বা এই আমাদের দাবি দাবাগুলো না মানে ততক্ষণ আমরা আমাদের ডিউটি আমরা করব না, অবরোধ আমরা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম নীরেন রায়, কাটমবাড়ি স্টাফ। বিনা কারণে আমাদের স্টাফকে মারলো কেন? পুলিশ তুমি জবাব চাই। পুলিশের গুন্ডামি চলবে না, পুলিশের গুন্ডামি চলবে না। বিনা কারণে আমাদের কর্মরত স্টাফকে মারলো কেন? পুলিশ তুমি জবাব দাও। বিনা কারণে আমাদের স্টাফকে মারলো কেন? পুলিশ তুমি জবাব দাও। অবিলম্বে ওই এসআই কে অবিলম্বে ওই আইসি কে সাসপেন্ড করতে হবে। অবিলম্বে ওই আইসিকে সাসপেন্ড করতে হবে। অবিলম্বে ওই আইসিকে সাসপেন্ড করতে হবে। আমাদের স্টাফকে বিনা কারণে মারলে কোনো পুলিশ তুমি জবাব চাই। পুলিশ তুমি জবাব দাও। পাওয়ার কে দিছে? ও পুলিশ হইছে, ও একটা গভর্নমেন্ট, আমিও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ও একজন গভর্নমেন্ট। আমাকে বলে তুই আমাকে চিনিস? আমার থবড়াটা চিনে রাখ, এরকম বলে। কে বলছে এটা? পুলিশ ওখানকার মালবাজারের এসআই ছিল, 2 স্টার ছিল, আইসি না কি জানি না। আমাকে চ্যালেঞ্জ দেয়, আমি বলছি দেখো লিগাল কাজ, তোমাদের গাড়ি আসছে, আমি কাগজ চাইছি, আদার্স কিছু বলিনি। আমাকে কাগজ দেখাও, আমি সাইরে দিচ্ছি। গাড়িতে কি ছিল? গাড়িতে খাট ছিল, ফার্নিচার, তার সাথে একটা পুলিশের গাড়ি আসছিল, সেটা হলো এমনি গাড়ি ছিল, পুলিশ খালি পুলিশ লেখা ছিল। সে কিছু বলেনি, মানে বলতেছে তুই চিনি যা। ও পুরা ধমকি দেবে, মারার জন্য ধমকি, আমাকে এই মারবে না, এই করতে করতে তারপর আমার ঘরের দরজা শুদ্ধ ভাঙছে। তারপর ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার থবরা চিনে রাখ, আমি তোকে দেখে নিব রাস্তাঘাটায়। কাগজপত্র কোনো কাগজ ছিল না, 2 নম্বরই কাগজ ছিল। তারপরে মিনিমাম 1.5 ঘন্টা পর আইসে ওদের পুলিশ নিয়ে, মানে 2-3 গাড়ি 4 গাড়ি টোটাল পুলিশ নিয়ে আইসে টোটাল আমাদের একজনকে স্টাফকে চেকপোস্ট থেকে ওপেন মারতে নিয়ে গেছিল থানায়। এরকম পাওয়ার কে দিছিল? আমরাও তো পুলিশ স্টাফ না। ভিডিওটা ইয়ে করছে, কোথায় কাটা গেছে ওটা দেখো, কাটা গেছে কে পাওয়ার দিছিল ওকে? ও আমরাও তো স্টাফ, আমরাও তো গভর্নমেন্ট। আমি এটা চাই যে ও আসবে এখানে সবার সামনে সরি বলবে। আমার গাড়ি, আমি যে গাড়িতে 2 নম্বরই কাগজ গেছে, আমি গাড়ি এখানে চাই, আমি গাড়ি ডাকবে। গাড়িটা কি কোনো পুলিশের ছিল নাকি? গাড়ি ফার্নিচার কি কোনো পুলিশের ছিল? হ্যাঁ পুলিশের ছিল, সেটাও বলে নাকশালবাড়ি এসআই না কি ছিল। ও আমাকে ধমকি দিতে বলে চিন, ও যাওয়ার সময় আমাকে পুরো ধমকি দিয়ে গেছিল। আমিও বলছি আমিও দেখে নিব। মাইর ওপেন হ্যাঁ দিয়েছিল তো, কারণ ওপেন চ্যালেঞ্জ করতেছিল আমাকে। বাইরে বলছে নে, ওর নাম আমি চিনি না, নাম ছিল কি ছিল উইলিয়াম একা না কি ছিল, উইলিয়াম একা।
আর এখানে যে ছিল ওর নাম হলো তো সৌমজিৎ মল্লিক ছিল। লাগবে না? কিছু ভয় লাগবে না, এখন ওপেন চ্যালেঞ্জ দিয়ে চলে গেছিল, সেখানে ভয় লাগবে না? ওপেন চ্যালেঞ্জ একজন আমার থেকে সিনিয়র হতে পারে, ও আলাদা পুলিশ, আমিও তো একজন না গভর্নমেন্ট জব করা, আমিও একজন সরকারি ও আমাকে ধমকি দিচ্ছে, আমিও বলে দিচ্ছি আমিও দেখে নিব, নাহলে আমিও ছাড়বো না। এই হলো ব্যাপার। তোমার নাম? আমজাদ আলী। डिपार्टमेंट के बीच में हाँ होता है, गलत हुआ है, ठीक है, उसमें हम भी तो ये भी बोला है कि हम उसके अगेंस्ट डिपार्टमेंटल एक्शन भी लेंगे, लेकिन इस चीज़ को हम चाहते हैं कि अच्छे से होली का दिन था, जो हुआ उसको हम लोग माफ़ी मांग के आगे बढ़ के ख़त्म करते हैं बात को, ठीक है। और आईसी को भी हम बुला लिया, उस ऑफिसर को भी हम बुला लिया, उन लोग को भी हम यहाँ पर ले आते हैं, उन लोग भी तुम्हारे सामने माफ़ी मांग लेगा, ठीक है। उसके ऊपर से इन लोग का ये भी था कि पेपर दिखाओ, हम डीएफओ साहब को बोला है कि उसका पेपर भी हम लोग चेक करके उसका सामान छोड़ेंगे, ठीक है। आप हम जानते हैं तुम्हारा गुस्सा जायज़ है, 100% जायज़ है। কি করে आईसी साहब के बुझिए दिच्छी, ठीक है, उन्हें आईसी साहब ही माफी मांग लिया है, ठीक है। और যতগুলো গাড়ির কথা আছে ওটা উনি সারেন্ডার করবে, যতগুলো লিগ্যাল প্রসিজার কি আছে ওটা আমি ফলো করব, ठीक है। আবার যতগুলো ये ना इंसिडेंट नहीं होगा, ये क्लियरली उनको भी समझा दिया, एंड जो भी लीगल प्रोसीजर डिसिप्लिनरी प्रोसीडिंग अगेंस्ट आईसी विल बी टेकिंग प्लेस, दैट पुलिस विल टेक केयर। শীতের দেশের দিকে যাত্রা শুরু জলপাইগুড়ি করলা নদীর পরিযায়ী পাখির দলের। হাজার হাজার মাইল পার করে তারা এখন যাচ্ছে শীতের দেশে, শীতের খোঁজে, রেখে যাচ্ছে 1 বছরের স্মৃতি। বিদায় নেবার পালাতে হাজার হাজার পরিযায়ী পাখি এখন দূর দূরান্তে ছুটে চলছে, ফলে করলা নদীর কোল ফাঁকা হতে শুরু হয়েছে। শীত শেষ হতেই গরমের শুরুতেই অনেকটাই কমেছে বালি হাঁসের সংখ্যা। প্রতি বছরই শীত পড়তেই করলা নদীতে হাজার হাজার বালি হাঁস এসে নদীর জলে কচুরিপানায় তাদের বসবাস শুরু করে। 4 থেকে 5 মাস সেখান থেকে বাচ্চা লালন পালন করে তারা, কিন্তু গরম পড়তে বিদায় লগ্ন শুরু হয়েছে। করলা নদীর থেকে বালি হাঁস বা পরিযায়ী পাখিরা এখন শীত খুঁজতেই শীতের জায়গায় চলে যেতে শুরু করেছে। তাই করলা নদীতে এখন সেই সব পাখির সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। ঝাঁকঝাঁক করে দূরের দেশে চলে যেতে শুরু করেছে পাখির দল। পরিবর্তন শুরু করে দিয়েছে নিজেদের বাসার, ছুটছে অন্য বাসস্থানে। হ্যাঁ, এখন কমে গেছে, এই জন্য এখন গরমকাল পড়ছে, তো এই গরমকালের জন্যেই ওরা এখন এখান থেকে সরে যাচ্ছে। এই জন্যেই ওরা যেখানে ঠান্ডা, ওরা ঠান্ডাটাকে ভালোবাসে সব সময়ের জন্য। ওরা এখন যেদিকে জল বেশি, আমার মনে হয় তিস্তা তো এখন জল আস্তে আস্তে ঠান্ডার দিকে আসতেছে, তিস্তা এখন আস্তে আস্তে ওরা চলে যাচ্ছে। হ্যাঁ, তিস্তাও তো গরম পড়বে। হ্যাঁ, তিস্তা গরম পড়লে, তিস্তা তো এখন ভাষা জল আসছে, এখন তো তিস্তার জলটা করলার থেকে তো অনেক ঠান্ডা আছে। করলার জলটা যেরকম অনেক নর্দমা নালির থেকে জলটা যায়, হ্যাঁ, কিন্তু তিস্তা তো সেই জলটা থাকে না। তিস্তায় একদম শুষ্ক, বেশ পরিষ্কার ঠান্ডা জলটা আসে। যেইখানে তিস্তার এই জন্যে ঠান্ডা, ওখানে ধপধপা বালির জন্য জলটা পরিষ্কার ঠান্ডা থাকে, যার জন্যে আস্তে আস্তে ওরা গরমকালে এই করলার থেকে ওরা সরে যাচ্ছে তিস্তার দিকে। এখন কি সংখ্যাটা কমে গেছে পাখি? এখন পাখির সংখ্যাটা কমে গেছে। আগে যেরকম অনেক বেশি ছিল, শীতকালে একদম করলায় ভর্তি ছিল, থই থই করতো, এখন সেই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। শীতকালের শেষে অল্প অল্প গরম পড়তে শুরু করলে চারিদিকে শুরু হয়ে যায় মশার উপদ্রব। শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলে এই সময়কালে মশার প্রচন্ড উপদ্রব বেড়ে যায়। মশার কামড়ে অনেকে যেমন জ্বরে ভোগেন এবং প্রায় সময় শোনা যায় অনেকে ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মশার হাত থেকে বাঁচতে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ভিআরপি টিমের পক্ষ থেকে এলাকার বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচার শুরু করা হয়েছে। সেই মতো চ্যাংমারি শিশু নিকেতন প্রাঙ্গণে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকাদের নিয়ে মশার উপদ্রবে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিন বিদ্যালয়ের গ্রাম পঞ্চায়েতের ভিআরপি দেবপ্রসাদ রায় মশার উপদ্রব থেকে রক্ষা পেতে করণীয় বিষয়গুলি বিস্তারিত ব্যাখ্যা করেন। এই বিষয়ে ভিআরপি দেবপ্রসাদ রায় জানালেন, শীতকালের পরে গরম অল্প অল্প শুরু হয়, এই সময় মশার উপদ্রব বাড়ে। পাশাপাশি সামনে বর্ষা আসন্ন, বাড়ির আনাচে কানাচে বৃষ্টির জমা জলে মশার জন্ম হয়, আর এই বিষয়গুলি সচেতন করতেই আজকের এই কর্মসূচি বলে তিনি জানালেন। বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক অভিভাবিকা এই ধরনের কর্মসূচি আয়োজনে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ভিআরপি টিমকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের কর্মসূচি ছিল ডেঙ্গু ম্যালেরিয়া যে জ্বরগুলো হচ্ছে সেগুলোকে সচেতন করা হচ্ছে, কী করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আশেপাশের এলাকা, যাতে মশাগুলো তৈরি না হয়। যে জমা জলে ড্রেনের মধ্যে দেখা যায়, হাটে বাজারে, টায়ারে, বিভিন্ন জায়গায় জমা জল থাকে, সেগুলোকে মশা যাতে না হয়, তো মশা না থাকলে জলটা আমাদের পরিষ্কার রাখতে হবে।
তো সেই জলগুলোকে ফেলে দেওয়া, যেগুলো জল ব্যবহার করি না, আর যেসব জল জমা থাকে অনেক সময় দেখা যায় যে ওই জলটা পরিষ্কার করা সম্ভব না। তো সেই সব জায়গায় মাঝে মাঝে পরিষ্কার করা 10 দিন বা সপ্তাহে, আর তার সাথে প্রয়োজন পড়লে কেরোসিন তেল, ডিজেল দেওয়া, যার ফলে যাতে এখান থেকে নোংরা বের না হয়। এর পাশাপাশি রাউডাঙ্গা অঞ্চলে আশেপাশে এলাকায় কী করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই সম্বন্ধে, যে স্বচ্ছ ভারত অভিযান সম্বন্ধে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিক ব্যবহার না করা, বা ছাত্রছাত্রীদের তাদের নিজের সচেতন বিষয়ে খাবার আগে পরে হাত ধোয়া, বা জ্বরে আক্রান্ত হলে ডাক্তারের কাছে যাওয়া, বা স্বাস্থ্য দপ্তরে আশা পরিবেশে তাদের কাছে ওষুধ নেওয়া, যাতে যেখান থেকে ওষুধ কিনে না খায়, অন্যরকম প্রশিক্ষণ হতে পারে, এইসব বিষয়ে আপনার পরিচয়? রাউডাঙ্গা অঞ্চলে ভিআইপি ব্যবসা দেয়। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়া বস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। নবনির্বাচিত জেলা সভাপতিকে নিয়ে উচ্ছ্বাস বিজেপি নেতাকর্মীদের। সোমবার জলপাইগুড়ির বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতি শ্যামল রায়ের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় জেলা পার্টি কার্যালয়ে। নতুন সভাপতিকে নিয়ে বিজেপি কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্টই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনির্বাচিত জেলা সভাপতি রাজ্যের শাসক দলকে এক হাত নেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে স্বৈরাচারী শাসন ও শোষণ চলছে। সেই শাসন ও শোষণ থেকে মানুষ মুক্তি চাইছেন, আর এই কারণেই আজ কর্মীদের মধ্যে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। 2026 সালের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্টের জন্য জলপাইগুড়ি সহ সারা রাজ্য বাসী অপেক্ষায় রয়েছেন বলে তিনি জানান। ভারত মাতা কি বন্দে বন্দে, ভারত মাতা কি, ভারত মাতা কি বন্দে বন্দে, ভারত মাতা কি। সেই মানুষ খুশি যার আশা এবং প্রত্যাশা নেই, সেই খুশি। আমাদের দলের কাছে কোনো আশা করবেন না, প্রত্যাশা করবেন না, লোভ করবেন না। পশ্চিমবঙ্গে যে 2011 সাল থেকে স্বৈরাচারী শাসন এবং শোষণ চলছে, আর সেই শাসন এবং শোষণ থেকে বাংলার মানুষ মুক্তি চাচ্ছে। বাংলার আগামী প্রজন্মকে সুরক্ষিত করবার প্রয়োজন আছে, আর ঠিক সেই কারণেই আজকের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এটা শুধুমাত্র একটা প্রতীকী উচ্ছ্বাস, এর বাইরে আপামর জলপাইগুড়িবাসী সহ গোটা রাজ্যবাসী শুধু অপেক্ষায় আছে যে 2026 সালের যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হবে এবং এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আরো শত শত বৃদ্ধি পাবে। এটা দলের সাংগঠনিক বিষয়, অভ্যন্তরীণ বিষয়, এটা বিভিন্ন গণমাধ্যমে বলবার বিষয় নাই, এটা আমাদের কর্মপদ্ধতির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আরেকটা জিনিস যেটা কিছুদিন আগেও লক্ষ্য করেছি যে মাঝে মাঝে বিভিন্ন গোষ্ঠীর এইগুলোকে কিভাবে কাটা। ভারতীয় জনতা পার্টি সত্যনিষ্ঠ এবং আদর্শনিষ্ঠ, ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত। যারা ভারতীয় জনতা পার্টির ন্যায়নিষ্ঠতার উপরে প্রশিক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টির ভাবাদর্শের সঙ্গে জড়িত আছেন, আর তারা কখনো এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন না, এবং জলপাইগুড়ি সাংগঠনিক জেলাতে এই ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই। হঠাৎ দমকা হাওয়া জলপাইগুড়িতে, উত্তরেও ঝড়ের দাপট।
সোমবার দুপুরের পর হঠাৎই দমকা হাওয়া এবং ঝড় জলপাইগুড়িতে। ঝড়ের কারণে দাঁড় করানো একাধিক সাইকেল পড়ে রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সির বাইরে। শহরের বিভিন্ন জায়গায় পড়ে গিয়েছিল গাছপালাও। শিলিগুড়ির ব্যস্ততম রাস্তায় গাড়ির ওপরে ভেঙে পড়ল গাছ। শিলিগুড়ি ভেনাস মোড়ের কাছে বিধান রোডে ঝোড়ো হাওয়ায় একটি গাড়ির উপর ভেঙে পড়ল বিশাল আকৃতির একটি গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচল সেই গাড়ির চালক থেকে শুরু করে পথ চলতি মানুষেরা। জানা গিয়েছে সেই গাড়িটি সেবক রোড থেকে ভেনাস মোড়ের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় ভেনাস মোড় পৌঁছানোর আগেই ঝোড়ো হাওয়ার জেরে রাস্তার পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে যায়। রাস্তার মাঝখানে থাকা লোহার ডিভাইডারের জন্য প্রাণে বেঁচে যায় সেই গাড়ির চালক এবং পথ চলতি মানুষেরা। এরপর তড়িঘড়ি ভেনাস মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীরা পৌঁছে সেই গাড়ির চালককে বের করে। ঘটনার জেরে প্রচুর যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে। এরপর দমকলের কর্মীরা পৌঁছে গাছ কেটে সেই গাড়িটিকে বের করে। তবে ঘটনাস্থলে গাড়িটির কিছুটা অংশ ক্ষতি হয় এবং ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা যায়। जा रहा था तो अचानक से ट्रैफिक जाम था, बड़ी जोर से साउंड हुआ। मैं इसको समझ भी नहीं पाया, इतना जोर से मैंने साउंड किया। तो बाद में देख रहा हूँ तो पेड़ गिर गया। पेड़ गिरने के बाद तो मैं निकल भी नहीं पा रहा, दोनों दरवाजा मेरा लॉक हो गया। उसके बाद यहाँ का हमारे पुलिस सर लोग थे जिसने हेल्प किया, थोड़ा बहुत डाल तोड़ ताड़ के मुझे किसी तरह से निकाला। गाड़ी में डैमेज हुआ है? गाड़ी में तो देख ही रहे, बड़ी कुछ ज़्यादा तो डैमेज तो नहीं लग रहा पर हुआ है। आप भी हताहत हुए क्या? ना, मैं कुछ नहीं हुआ। आप कहाँ से आ रहे हैं? मैं सेवक मोड़ से आ रहा हूँ। आपका नाम? मेरा नाम विकास बेग है, सेवक मोड़ से आ रहा हूँ। ফের কিছুটা দাম বাড়ল মটরশুটির। মাঝে মটরশুটির দাম কিছুটা নিচে নেমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিল কৃষকরা। তবে বর্তমানে এর দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় খুশি তারা। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকার। এখন পাইকারি 20 থেকে 25 টাকা দরে মটরশুটির বাজার চলছে বলে জানালেন একাংশ কৃষকরা। উল্লেখ্য, অন্যান্য জায়গার পাশাপাশি মটরশুটি নদীর পার্শ্ববর্তী জমিতে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এই বিষয়ে এলাকার কৃষক ননী গোপাল সিদ্ধা বলেন, অন্যান্য শাকসবজির দাম কম থাকলেও মটরশুটির দাম বেড়েছে, তাই কিছুটা হলেও আমরা লাভবান হতে পারবো। এই আগে তো ছিল 15-16 টাকা, আজকে এই তো 22, 23, 24, 25 টাকা গেছে আজকে। বলছি এই মুহূর্তে দাম তেলে বেড়ে গেল? হ্যাঁ, আস্তে আস্তে আরও দাম একটু বাড়বে। মার্কেটে মালই নেই, মার্কেটে মাল কমে গেছে। মাল নাই মার্কেটে। আমি বলছিলাম প্রথম দিকে তো দাম অনেকটাই কম ছিল, একদম কম, মানে ভাবাই যায় না যে এরকম দাম কম, মানে মটরশুটি করে পোষাবে কি করে। বলছি এই মুহূর্তে যে দাম বাড়লো এতে কি আপনারা খুশি? হ্যাঁ, এরকম বাজার যদি থাকে তাহলে মটরশুটিতে তো কত টাকা কেজি যাচ্ছে বিক্রি হচ্ছে বর্তমানে? বর্তমানে আজকে 22 থেকে 25। এটা তো পাইকারি দাম বলছেন? পাইকারি। আর খুচরো তো আরো বেশি হবে? হ্যাঁ, খুচরা বেশি, 30-40 টাকা হয়ে যাবে। খুচরা তো 30 টাকা মার্কেটে পর্যন্ত কানা করা ব্যস্তই আছে। কি নাম দাদা আপনার? আমার নাম ননী গোপাল সিদ্ধা। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র। শৈশব থেকে শুরু করে তার প্রভাব পড়েছে ক্রমেই। কিন্তু ইন্টারনেটের যুগেও এখনো বিভিন্ন মেলায় সেই শৈশবের স্মৃতি জড়ানো কাঠের খেলনা গাড়ির দেখা মিলছে। আর এই কাঠের বিভিন্ন জিনিস বিক্রি করেই সংসার চলে রতন দাসের। দীর্ঘ 36 বছর ধরে নিজে হাতে এই কাঠের খেলনা গাড়ি, ঠাকুরের আসন, হাতা, খুন্তি, লবণদানি সহ অনেক কিছুই তৈরি করে বিক্রি করেন রতন দাস। কাঠ শিল্পী রতন দাস জানান, প্লাস্টিকের সঙ্গে প্রতিযোগিতা রয়েছে, তবুও আমরা হাল ছেড়ে দিইনি। অনেক মেলা বা কোনো উৎসবকে ঘিরে প্রতি বছর রকমারি খাবারের সাথে মেলা বসে। সত্যি কথা বলতে যে আমাদের এমনি ফার্নিচার দোকানেই আছে, তে মেলা উপলক্ষে আমি এই টার্গেটটা নিয়ে থাকি 1-1.5 মাস আগের থেকে, যে আমাকে মেলায় কিছু মানে কাজ করে মানে কিছু আসে, এক্সট্রা পয়সা যে আসে সেটাই আমি মানে আনন্দের সহে আমাদের যে শিব মেলা সেই হিসাবে আমি
কিছু প্রস্তুতি নিয়ে কাজটা করি। তো সেটা আমি ভাবছি যে আগের ইটা যেন আমরা বজায় রাখতে পারি, যাতে প্লাস্টিক যতই থাকুক না কেন আমাদের কাঠের ইটা যেন আমাদের মানে মর্যাদা দিতে পারে, সেই হিসাবে আমি কাঠের জিনিস তৈরি করে যাচ্ছি। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নিয়ম মানছে না খোদ পুলিশ। বৈধ নথিপত্র ছাড়াই জঙ্গলের রাস্তায় ফার্নিচার ভর্তি পিকআপ ভ্যান এবং কর্তব্যরত বনকর্মীদের মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। চরম বিশৃঙ্খল পরিবেশ তারঘেরা রেঞ্জ অফিস চত্বরে। নবনির্বাচিত জেলা সভাপতিকে নিয়ে উচ্ছ্বাস জলপাইগুড়ির বিজেপি নেতাকর্মীদের মধ্যে। আজ সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হলো বিজেপির পার্টি অফিসে। সভায় পশ্চিমবঙ্গের স্বৈরাচারী শাসন ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হলেন বিজেপির নতুন জেলা সভাপতি শ্যামল রায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।